দীঘায় আজকে আমাদের দ্বিতীয় দিন। কাল রাতে যা ডিনার করেছিলাম সেটা আর শ্যুট করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিল। তো আজ সকালে অর্ডার করেছি লুচি আর আলুর তরকারি। যাব আজকে জগন্নাথ মন্দিরে। রাতে ভেবেছিলাম যাব, কিন্তু এখানে এসে শুনছি রাতে নাকি আরো বেশি ভিড় হচ্ছিল। তার জন্য ডিসাইড করলাম যে টিফিন করেই আমরা বেরিয়ে যাব। আমার পাশের রুমটাই ছিল মাদের রুম। মাদের রুমটা একটুখানি আলাদা, ঢুকতে গিয়েই ডান দিকে হচ্ছে বাথরুম ঘর। আর দাদা দেখো বিছানায় এখনো শুয়ে রয়েছে, ও রেডি হয়নি। আমি তো একদম রেডি হয়ে গেছি, আর মাও রেডি হয়ে গেছে। আর এই যে এটা আমার ফাইনাল লুক, আর গরমের জন্য এই কুর্তিটা একদম পারফেক্ট। সবাই মিলে রেডি হয়ে গেছি আর যাচ্ছি আজকে মন্দির দেখতে, না মা? হ্যাঁ, জগন্নাথরা যে মন্দিরটা বানিয়েছে ওই মন্দিরটা ঘুরতে যাচ্ছি। যদিও এখন কটা বাজে? এখন কি করবো, এখন 11টা বাজে। 11টা বাজে। তো যাব, আর ওখানে এই দিদি রেডি, আর মাসি আসছে, বাবুকেও রেডি করে দিয়েছি, খাইয়ে দিয়েছি, আর হাজব্যান্ড আছে, জামাইবাবু রেডি। হ্যাঁ, জামাইবাবু রেডি। চলো ওখানেই দেখা হবে, আর মন্দিরটা দেখতে খুব এক্সাইটেড, ততক্ষণের জন্য চল টাটা। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম মন্দির দেখার জন্য। আর দিদি এখানে আমাকে বলছে, দেখ তোকে এক হাতে আমি নিতে পারছি না, তুই এতটাই মোটা হয়ে গেছিস। সত্যি কথা বলতে মোটা তো হয়েছি, আর কিছু করার নেই। এখন তো ডায়েট মেনটেন করতে পারছি না, যেহেতু বাবুকে ব্রেস্ট ফিডিং করাচ্ছি। কিন্তু কিছুদিন পর আমি ডায়েট মেনটেন করা শুরু করবো, এটা শিওর। হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম টোটো করে যাবে, কিন্তু হাজব্যান্ড বললো না না, পায়ে হেঁটে হার্ডলি 7 থেকে 10 মিনিট লাগবে, তো চলো হেঁটেই চলে যাওয়া যাক। তো হেঁটেই গেলাম।